ড্রাইভ ফ্লো ডিয়ার ক্রসিং ওটা, মানে এখান থেকে হরিণের পাল মাঝে মাঝে হয়তো ক্রস করে, সেই জন্য এখানে ডিয়ার ক্রসিং লেখা। এই সামনেই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট, আর এখান থেকে জঙ্গল শুরু, দেখাই যাচ্ছে এরকম গভীর জঙ্গল। ওখানে কেন? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বলবো আপনাদের একদিনে 580 কিলোমিটার বাইক রাইড করার অভিজ্ঞতা। কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, আমাদের খরচ কত পড়লো, সবই শেয়ার করব। আচ্ছা, এই দিন ছিল 6ই নভেম্বর 2024। আমাদের বেরোনোর কথা ছিল 7ই নভেম্বর একদম ভোরবেলা। আমরা আগের দিন রাতে এসে আমাদের এখানকার এলাকার পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে রাখি, কারণ সকালবেলা যেন এই পেট্রোল ভরার জন্য আবার টাইম না ওয়েস্ট হয়। আসলে ফার্স্ট টাইম তো, বাইকে এত বড় ট্যুর এর আগে কোনো দিন করিনি, এই জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কিন্তু তার সাথে সাথে একটু ভয়ও কাজ করছিল, কারণ রাস্তা পুরোপুরি নতুন। আমরা আগে থাকতে রোড ম্যাপ তৈরি করে নিয়েছিলাম, সেটিও আপনাদের দেখাবো। ফুল ট্যাঙ্ক হয়ে গেল, এই ছিল আমাদের রোড ম্যাপ। 7 তারিখ সকালে 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমার ঘুমই ভাঙেনি সকালে। আমাকে 3:10 ফোন করে, তারপর আমার বেরোতে বেরোতেই 3:39 হয়ে যায়। ঘুম থেকে কোনো রকমে উঠেছি, চোখ মুখ ভালো করে ধোয়াও হয়নি, ভুলে গেছিলাম। তারপরে আবার গিয়ে হেলমেট নিয়ে আসলাম, জানি না কি বলবে। গিয়ে দেখলাম একদমই রেডি। সানগ্লাস তো নেওয়া হয়নি, পুরো ভুলে গেছি। মামা ফার্স্ট টাইম যাচ্ছে এত দূর লং ট্রিপে, টেনশানে ভাগনারও ঘুম ভেঙে গেছে সকালে, সেজন্য ও একটুখানি বাইক চড়ে নিল। আমি দেখলাম 2346 কিলোমিটার হয়ে রয়েছে। এসে আবার হিসাব করা যাবে যে কত কিলোমিটার তাহলে আমরা রাইড করেছি সারাদিনে। এবার বেরোবো, ঠিক তখন দেখি বাইক স্টার্ট হচ্ছে না, বা স্টার্ট হয়েও বন্ধ হয়ে যাচ্ছে। একে তো লেট হয়ে গেছে, খুব টেনশানে পড়ে গেছিলাম। তারপর দেখি টেনশানে আমি স্ট্যান্ড তুলতে ভুলে গেছি, তাই স্টার্ট হচ্ছিল না। আসলাম, চলো পুষ্কু। আমাদের জার্নি স্টার্ট সকালবেলা, বেরোতে একটু লেট হয়ে গেল। কত বেজে গেছে, এখনই দেখছি আমাদের অপারেশন শুরু হয়ে গেছে। 3টে বেরোবো কি 4টে হয়ে গেছে। আমার ভাই বিশাল লেট হয়ে গেছে উঠতে, আমি বুঝতেই পারিনি যে এত লেট হয়ে যাবে। তাও আর আমি করবো, আমি 2টো অ্যালার্ম দিয়েছি ভাই, 2টোই। আমি তো উঠেছি তখন 2:34, অ্যালার্ম কান করে নিয়েছি। আমি আমার এতগুলো সানগ্লাস, একটাও নিতে ভুলে গেছি, একটা। এই উঠিয়ে রাখলাম। তো এই যে টাকি রোড, আমরা টাকি রোড ধরে এগোতে থাকলাম। এই যে দেগঙ্গা বাজার, আমাদের দুজনেরই বাড়ি প্রায় একই জায়গায়। দেগঙ্গা থেকে আমরা রওনা দিই সকালবেলা। কালিয়ানির বিলের কাছে লরির পেছনে একজনকে এভাবে যেতে দেখলাম। প্রথমে চিনতে পারিনি, তারপর আমার যে বন্ধু, তার নাম ওর পরিচিত দেখলাম। সকালবেলা হয়তো বাস পায়নি, সেই জন্য এভাবে যাচ্ছে। ওখানে কেন? আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল জয়পুর ফরেস্ট। আমরা ঠিক করেছিলাম সকাল 7টার মধ্যে আমরা জয়পুর ফরেস্ট পৌঁছাবো, আর সেখানেই ব্রেকফাস্ট করব। 4:20
প্রায় দক্ষিণ পাড়ার কাছাকাছি, এই ডাক বাংলোর সামনেই। মোটামুটি খুব একটা আস্তে যাচ্ছি তাও না, খুব একটা তাড়াতাড়ি যাচ্ছে সেটাও না। এই যে ডাক বাংলো মোড়। এত সকালেও ওদিকে লম্বা লাইন দেখলাম ট্রাকের। প্রথম সিগন্যাল, আমাদের প্রথম সিগনালে দাঁড়ানো। সিগন্যালে দাঁড়াইনি, এয়ারপোর্টেই ছিলাম। টিকিটটা পাইনি বলে শুধু প্লেনে উঠতে দিল না, এই যে তফাৎ। যারা একদিনের ট্যুর করতে খুব ইচ্ছুক তারা একবার বনলতা রিসর্ট থেকে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে খুবই কাছে, একদিনের ট্যুরের জন্য একদম পারফেক্ট জায়গা। অবশ্য আপনারা চাইলে সেখানে থাকতেও পারেন, খুবই সুন্দর জায়গাটা, থাকারও ব্যবস্থা আছে। আপনার এবং আমাদের মতো ভ্রমণকারীদের জন্য বন সবসময় উত্তেজনা এবং রোমাঞ্চের উৎস। সুতরাং আপনি যদি আপনার মস্তিষ্ককে র্যাক করছেন একটি দ্রুত সপ্তাহান্তে দুঃসাহসিক কাজের জন্য কোথায় যাবেন তা নিয়ে ভাবছেন, তাহলে আমরা আপনাকে বাঁকুড়ার জয়পুর ফরেস্টের সাথে পরিচয় করিয়ে দিয়ে আনন্দিত। বাঁকুড়ার জয়পুর বন বিষ্ণুপুরের মূল শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আমাদের প্রথম গাড়ি রাখা, এই যে হ্যাঁ, এই যে প্রথম গাড়ি রাখা টয়লেটের উদ্দেশ্যে। টয়লেট না পেয়েও সব থেকে বেশি টাইম ধরে টয়লেট করা মানুষটা। বাঁকুড়ার জয়পুর বন বিষ্ণুপুরের মূল শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিতে গর্বিত। আকাশ উঁচু শাল, মহুয়া, পলাশ, নিম এবং সেগুন গাছে সজ্জিত। স্পটেড হরিণ মানে চিতল হরিণ যাকে বলে, শিয়াল, নেকড়ে এবং হাতির আবাসস্থল বাঁকুড়ার জয়পুর বন সপ্তাহান্তে একটি দ্রুত অ্যাডভেঞ্চারের জন্য আপনাকে ডাকছে। বন, নদী, পোড়ামাটির মন্দির এবং বাঁকুড়া জেলার বহু প্রাচীন পাহাড় আপনাকে এর মোহনীয়তা, সৌন্দর্য এবং প্রশান্তি দিয়ে মুগ্ধ করবে। অনেক কঠিন কঠিন শব্দ বলে ফেলছি, তো এবারে একটু সিম্পল করে বলি। এই বাঁকুড়া জেলায় এই যে বনলতা রিসর্ট আছে, এখানে যে আবাসন আছে, জঙ্গলের গ্রামীণ এবং মাটির পরিবেশের মাঝখানে আপনি কিন্তু সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা ওই আবাসনে পাবেন। এরই মধ্যে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বর এই রিসর্টের বিশেষত্ব হলো এখানে বিভিন্ন মৌসুমী যেসব শাকসবজি আছে সেগুলো চাষ করা হয় সেই রিসর্টের নিজস্ব খামারে। আর তার সাথে আছে একটা হ্রদ, এগুলি আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে ওই জায়গায়। ভোর 4:43 বাজে, তখন আমরা দক্ষিণেশ্বরের বালি ব্রিজ অতিক্রম করছি। সেদিন গুগল ম্যাপ এই ফার্স্ট আমাদেরকে ধোঁকা দেয়, কারণ সোজা যেতে হতো আমাদের দিল্লি রোড ধরে, আমাদের দেখালো এই বাঁ দিকে খড়গপুর রোডের দিকে যেতে। তা আমরা খড়গপুর রোডের দিকে প্রায় 5 কিলোমিটার যাওয়ার পরে দেখাচ্ছে আবার ওখান থেকে ফিরিয়ে এসে দিল্লি রোডে যেতে। ওই জায়গায় যদি আমাদের সোজা দেখিয়ে দিত যে দিল্লি রোড দিয়ে যেতে হবে, তাহলে কী প্রবলেম ছিল আমি জানি না। আমাদেরকে দেখালো ফার্স্টে খড়গপুর রোডে, তাই আমরা এতটা বেকার বেকার গেলাম, যেটাই আমাদের তেলও গেল বেকার আর সময়টাও বেকার বেকার চলে গেল। তো আমরা কি আর করব, আবার ফিরে গেলাম সেই দিল্লি রোডের কাছে। ম্যাপটা একটু ছোট করে তারপর দেখা উচিত মাঝে মাঝে যে আমাদের কোথা কোথা থেকে যেতে হবে। অন্ধের মতো বিশ্বাস করলেই ব্যাস আমাদের মতো হাল হবে। এটা ছিল ডানকুনি রোড। ডানকুনি থেকে আমরা বাঁ দিকে চলে যাই। ভোরের আলো ফুটেছে,
কতদিন বাদে যাই সকালবেলা ভোরের আলো ফোটা দেখলাম, মনে নেই। আসলে এত ভোরে আমাদের কারোরই ওঠা হয় না বর্তমানে। লাস্ট কবে উঠেছিলাম জানি না, সেই জন্য ভোরের আলোটা এভাবে ফুটছে সেটা দেখতে খুব ভালো লাগছিল। আর ওয়েদারটাকে দারুণভাবে উপভোগ করছিলাম দুজনেই। তখন ভোর 5:30 বাজে, ফাঁকা রাস্তা আর চারপাশের পরিবেশটাও খুবই নিরিবিলি, ভালো লাগছিল খুব। এত রাতে দুজনেই ঘুম থেকে উঠে রেডি হয়ে এতটা এসছি চালিয়ে, কিন্তু কোনো অংশেই আমাদের এনার্জি একটুও কমছিলও না। যত যাচ্ছি তত এনার্জি আরও যেন বাড়ছিল, কারণ আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে। এই ট্রিপটার প্ল্যান আমরা প্রায় 1 মাস আগে থাকতে করে রেখেছিলাম, আর সেটাই এতদিন পর সফল হতে চলেছে। ঘড়ি দেখছিলাম আর দেখছিলাম কতটা বাকি আছে এখনো আমাদের ডেস্টিনেশন। এভাবেই এগোচ্ছিলাম ধীরে ধীরে। দ্বিতীয়বার গাড়ি দাঁড় করানো হলো। ও এখনো অনেক কিছু। এখন বাজে 5:45 প্রায়। আমাদের এখনো 73 কিলোমিটার বাকি দেখাচ্ছে। প্রথম যেখানে যাব সেখানে 73 কিলোমিটার বাকি এখনো। আমরা আবার এখন একটু দাঁড়িয়েছিলাম, আবার যাত্রা শুরু করব। আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কখন পৌঁছই। আপনারা বাঁকুড়া গেলে বাঁকুড়ার কাছাকাছি আকর্ষণ বিষ্ণুপুর। ঐতিহাসিকভাবে সমৃদ্ধ বিষ্ণুপুর শহরটি এই রিসর্ট থেকে, তার মানে বনলতা রিসর্ট থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। এটি পোড়ামাটির মন্দির এবং তাদের ধ্বংসাবশেষ দ্বারা সজ্জিত। সেখানকার গ্রামীণ জীবনের অভিজ্ঞতা নিতে আপনি পার্শ্ববর্তী গ্রাম এবং তাদের স্থানীয় বাজারগুলিও দেখতে পারেন। আরেকটি জায়গা হলো মুকুটমণিপুর। মুকুটমণিপুর বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় গ্রাম। এটি কংসাবতী নদী এবং কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত। আমরা জয়পুর জঙ্গল ঘুরে মুকুটমণিপুরেই গেছিলাম, তো সেই ভিডিওটা এর পরের ব্লগে আসবে। আচ্ছা, আর একটা কথা, আপনি যদি কখনো জয়পুর জঙ্গলে যান, আপনি এই বন বা জঙ্গলের বাফার জোন বরাবর হাঁটাহাঁটি করতে পারেন বা কাছাকাছি ওয়াচ টাওয়ার পরিদর্শন করতে পারেন। বাঁকুড়া, বর্ধমান, জয়রামবাটি, আরামবাগ। মাইলস্টোনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম মাঝে মাঝে। এখানকার যে লোকাল বাসগুলো আছে সেগুলো একটু অন্য ধরনের, আমাদের এখানে যেমন চলে ঠিক তেমন দেখতে না, তাই দেখছিলাম বাসগুলো। আর রাস্তাটা এই জায়গাটায় বেশ খারাপ। এরই মাঝে সকাল তখন 6:15 বাজে। আমরা আরামবাগে চলে আসি। আরামবাগ পৌরসভার বড় গেটের নিচ থেকে আমরা চলে যাই। আরামবাগের মুরগি খুব বিখ্যাত শুনেছি, যদিও এর আগে কোনোদিনই আসা হয়নি, এই ফার্স্ট। সকালে সূর্যটা তখন আকাশে এই সবে দেখা গেছে। দারুণ ছিল দৃশ্যটা, যদিও সেটা ফোনে ভালো আসেনি। মদনগঞ্জ, আরামবাগ মদনগঞ্জ রাস্তা। সেই রাস্তা, সেই সুন্দর রাস্তা। চালান ধরো, তেল
খরচ 2000 আর চালান দেখছি 10,000। রাস্তা মোটামুটি খালিই ছিল, আমি সিগন্যালটা অত ভালো লক্ষ্য করতে পারিনি, সেই জন্য ওই একবার ভুলবশত আমি চলে আসি, সেটা নিয়েই মজা করছিলাম। তবে আর কখনো এর ভুল হয়নি, যতবার সামনে সিগন্যাল দেখেছি গাড়ি সেখানে দাঁড় করিয়েছি। এবার একটু একটু লক্ষ্য করতে লাগলাম পরিবেশটা ধীরে ধীরে একটু চেঞ্জ হয়েছে। এতক্ষণ যেরকম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার থেকে অনেকটাই আলাদা, বেশ ভালো। আর নতুন নতুন জিনিস চোখে পড়ছে, এই যেমন এই যে সারি দিয়ে এই গাছগুলো দাঁড়িয়ে আছে সামনে, অপূর্ব লাগছিল দেখতে। জয়পুর বন ভ্রমণের সেরা সময়, আপনি সারা বছর জয়পুর বন দেখতে পারেন। এখানে শীতকাল পাখি দেখার জন্য সর্বোত্তম এবং বর্ষাকাল পুরো জঙ্গলকে সবুজে ঢেকে দেয়। আপনি যদি স্থানীয় সংস্কৃতি এবং শিল্পের প্রতি অনুরাগী হন তাহলে আপনি প্রতি বছর 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বরের মধ্যে আপনার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যখন বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয়। যেতে যেতে এটা চোখে পড়ল, ঘাটুল বাস স্টপ। নামটা বেশ মজার, আগে কোনো দিন শুনিনি। কিছু কিছু ভ্যান আছে, এরা এমনভাবে যায় মানে বলার কিছু নেই। কি বডি আর কি মাল ও নিয়েছে, বডি ছাড়া মাল কতটা বেরিয়ে আর রাস্তার মাঝখান থেকে যাচ্ছে, বলার কিছু নেই। যাই হোক, এসব ফেস করতেই হয় বাইরে বেরোলে। এরই মধ্যে ডান পাশ থেকে জঙ্গল স্টার্ট হয়ে গেছে, আমি সেটা লক্ষ্য করিনি। এমনকি বনলতা রিসর্ট ফেলে আমরা একটু এগিয়ে গেছিলাম। তারপর এই হরিণের ফ্লেক্সটা দেখে সন্দেহ হয়, আমরা আবার ফিরে আসি। দেখো 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 দেখেছি, ওটা দেখেছি, হরিণ আছে এখানে। তার মানে না না চলছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কমপ্লিট। এখন বাজে 7:07। এর পর থেকেই এখন আছি বনলতা হোটেল বা বনলতা রিসর্ট। রাস্তার এই পাশে জঙ্গল দেখা যাচ্ছে, এরপরেই জঙ্গল শুরু। তো এখন এতক্ষণ যে পরিবেশে আমরা ছিলাম সেই পরিবেশটা চেঞ্জ হতে চলেছে। এখানে ব্রেকফাস্ট করব, এই যে 7টার মধ্যে মোটামুটি ঢুকে গেছি আমরা। তো এখন একটু চা ব্রেকফাস্ট করব আমরা দুজনে। এই যে আমার সাথে আছে এই জন, আর এই যে আমাদের বাহন, আর এই যে সামনে এই জঙ্গলে আমরা যাব। এই পাশে জঙ্গল স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি লোডটা ছিল আনতে পারিনি, অত লোড গাড়িটা না আমি পারবো না। বনলতা লেখাটা কোথায় গেছে? এই যে সামনে জঙ্গল, এরপর আমরা জঙ্গলে প্রবেশ করব। আমরা কিছুটা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জঙ্গলের দিকে। অসাধারণ লাগছে, আর এই সকালবেলা এত সুন্দর লাগছে যে ভাষায় বলে বোঝানো যাবে না। তো ওই যে দেখাই যাচ্ছে ড্রাইভ ফ্লো ডিয়ার ক্রসিং, ওটা মানে এখান থেকে হরিণের পাল মাঝে মাঝে হয়তো ক্রস করে, সেই জন্য এখানে ডিয়ার ক্রসিং লেখা। এই সামনেই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট, আর এখান থেকে জঙ্গল শুরু দেখাই যাচ্ছে, এরকম গভীর জঙ্গল আর লাল মাটি, একদম ওয়েদারটাই আলাদা। আর এখন বাজে হচ্ছে 7:11। তো এই যে চা খেতে খেতে একটা
আমরা ভেবেছিলাম 7টার মধ্যে পৌঁছাবো, আমরা 7:10-এর মধ্যেই পৌঁছেছি। এরপরে এখনও অনেক জায়গায় যাব, স্কুলের অবস্থা খারাপ, বহু সকালে উঠতে হয়েছে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছে এরকম জায়গায় ফার্স্ট টাইম বাইকে। তো আগে যাব বাইক নিয়ে, এবারে আরও কথা হবে যেতে যেতে। বনলতা রিসর্টের ল্যাংচা এক একটা 1 ফুটের, আর এই যে বোমের মতো রসগোল্লা, আর এই যে আমাদের বাহন। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 7:30, প্রায় 7:26। দাঁড়াও দাঁড়াও, তো জঙ্গল শুরু। এই যে সামনে ডিয়ার ক্রসিং, এখান থেকে 67 কিলোমিটার দূরে মুকুটমণিপুর ড্যাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ওইখানেই। তো দেখা যাক ঠিকঠাক টাইম মতো পৌঁছতে পারলে হয়। তো বন্ধুরা, এখান থেকে আমরা যাই মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর যেতে যা অ্যাডভেঞ্চার হয়েছিল সেই সব কিছু আমি পরের ব্লগে নিয়ে আসব। তার সাথে আরও অনেক মজার মজার গল্প বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর এই ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে, আমি আরও উৎসাহ পাবো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি এরকম মজার মজার ব্লগ নিয়ে আসবো, আপনাদের আশা করি ভালো লাগে। বাই।